যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবিলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। এদিকে সীমান্ত সার্বভৌমত্ব, সাধারণ নাগরিকদের উপর সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, তেহরানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করছে তারা। ইরানের দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি F-15 স্ট্রাইক ফাইটার ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে তবে তা সময়ের অপচয় হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের বাইরে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে সেখানে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছে দেশটি। ঐশী আলম, মোহনা সংবাদ।